আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে রসায়ন নিয়ে যারা চিন্তা করতেছো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলার ভিতরে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেটার জন্য স্পেসিফিক কিছু চ্যাপ্টারের কিছু টপিককে বলে দিব ইনশাআল্লাহ এবং আজকের এই ভিডিওটা টোটালটাই সাজেশনমূলক হবে। এই ভিডিওতে যে টপিকগুলা বলা হচ্ছে সেগুলোর উপর obviously তুমি বেশি, বেশি emphasize করবা, বেশি, বেশি প্র্যাকটিস করবা এবং এগুলো মাস্ট দেখে যাবা। যদি দেখে যেতে পারো, আশা করি এই এক ভিডিওর মাধ্যমে তোমার 16 প্লাস মার্ক ইনশাআল্লাহ নিশ্চিত হয়ে যাবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি বিষয়টা। ওকে। ফার্স্টে দেখো ভাইয়া একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করো আসলে যে, "ভাইয়া কেমিস্ট্রিতে কি আমার ফুল সিলেবাস থেকেই কোয়েশ্চেন হয় নাকি শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন হয়?" আমি তাকে বলি যে, "দেখো ফুল সিলেবাস থেকেই কোয়েশ্চেন হয়ে যায় কৃষিগুচ্ছের ক্ষেত্রে।" তখন সে আমাকে বলে বা রিপ্লাই করে যে, "ভাই আপনি তো অলরেডি ভিডিও বানাইছিলেন বা দেখাইছিলেন। ওখানে দেখলাম যে কিছু শর্ট সিলেবাস থেকেই যে চ্যাপ্টারগুলা সেগুলারই কিছু, কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়নি। সেখানে ফুল সিলেবাস বা যেটা আমাদের নাই ভাই সেখান থেকে কি আসলেও কোয়েশ্চেন হয়?" তার কোয়েশ্চেনটা ভ্যালিড। বাট আমি তাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ফুল সিলেবাস মানে তুমি জানো যে আমাদের সাপোজ পরিমাণগত রসায়ন বা গুণগত রসায়ন ধরে নাও, গুণগত রসায়নের যে পৃথকীকরণ পদ্ধতিগুলা সেগুলো তো আমাদের ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত। শর্ট সিলেবাসের ভিতরে কিন্তু নাই। মানে আমাদের তো কেমিস্ট্রির ক্ষেত্রে খালি চ্যাপ্টার বাদ এমন না। চ্যাপ্টারের ভিতরেও তো বেশ কিছু টপিক বাদ। এমন না বিষয়টা? ফিজিক্সও তো এরকম কিছু আছে। তো ঠিক সেরকমই ওই বাদ হওয়া চ্যাপ্টারগুলা মানে টপিকগুলা থেকে কোয়েশ্চেন হয়ে যায়। দ্যাটস হোয়াই তাকে বলতে হচ্ছে যে আসলে মানে ফুল সিলেবাস ওই আঙ্গিকে না যে সকল চ্যাপ্টার। ফুল সিলেবাস এই আঙ্গিকে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ফুল চ্যাপ্টার এরকম এই আঙ্গিকে। এখন দেখো এই সাজেশনের ভিতরে আমি স্পেসিফিক্যালি একটা জায়গাকে ইনক্লুড করছি। দেখো সাপোজ গুণগত রসায়নের ভিতরে আমি যাচ্ছি জায়গা ওয়াইজ, পরে এর ভিতরে একটা ক্রোমাটোগ্রাফি পার্টটা দেখো এটা কতটা গুরুত্বপূর্ণ। ক্রোমাটোগ্রাফি কিন্তু তোমার ভাই একাডেমিকে ছিল না। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে ক্রোমাটোগ্রাফির সাথে তোমার অবশ্যই কিছুটা জানা পরিচয় আছে। বাট যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো তাহলে দেখা যাবে ক্রোমাটোগ্রাফি জিনিসটা সম্পর্কে খুব বেশি তুমি জানো না। কারণ এটা শর্ট সিলেবাসের আন্ডারে নাই এমন। হোয়াটএভার। চলো আমরা দেখি আমাদেরকে গুণগত রসায়নের জন্য কি, কি পড়তে হবে। প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং নীতিসমূহ, অবস্থান নির্ণয় পারো যদি খুবই ভালো হয় তাহলে হচ্ছে সনাতন পদ্ধতিটা দেখে রাখলাম। এতটা বেশি যায় না বাট মাঝে মধ্যে যদি কোশ্চেনটা একটু বেশি স্ট্যান্ডার্ড করতে চায় এমন। ওকে। কোয়ান্টাম সংখ্যা অবভিয়াসলি এন এল এম এস, এই যে কোয়ান্টাম সংখ্যা কোনটি সঠিক নয় কোয়ান্টাম সংখ্যার ভিতরে। দ্রাব্যতা ও এর গুণফল একেবারে বেসিক টাইপ, অত হার্ড টাইপের কিছু যাওয়া নাই। একে অমুক ভাবে বিশকলন করলাম, এখানে আমি সময়ন প্রভাব ঘটালাম, উত্তর কত আসবে হ্যান ত্যান এরকম ম্যাথ আসবে না। কিন্তু খুব বেসিক টাইপের যে এই যে ধরে নাও AlCl3 এই যৌগটা দ্রাব্যতার গুণফল কত হবে, যে 1 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 3 s টু দি পাওয়ার 1 প্লাস 3 এতটুকু যেন পারো। এই যে এই বেসিক টাইপটা একেবারে এটুকু মাস্ট। ওকে। দ্রাব্যতা থেকে পিএইচ অনেক সময় টানতে পারে, হ্যাঁ এই দ্রাব্যতা থেকে পিএইচ টানতে পারে, এটা মাথায় রেখো। তো পিএইচ এর ক্যালকুলেশন গুলো জানতে হবে আমাদের, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস লগ হাইড্রোক্সিল মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এই সকল জিনিস। ওকে। এরপরে চলে আসবে আয়ন শনাক্তকরণ, ভেরি ইম্পর্টেন্ট। শিখা পরীক্ষার ক্ষেত্রে মাত্র 3টা যৌগ পড়বা। শিখা পরীক্ষার ক্ষেত্রে যৌগ তো না মৌল, সোডিয়াম আমি লিখে দিই, সোডিয়াম, বেরিয়াম, পটাশিয়াম, এই কয়টা মাস্ট, ক্যালসিয়াম 4টা, এই 4টা। ওকে। আর যদি এটা আমাদের হয়ে যায় কি বলে হচ্ছে সিক্ত পরীক্ষা, সো সিক্ত পরীক্ষার ক্ষেত্রে সবগুলাই পড়তে হবে। সিক্ত পরীক্ষার ক্ষেত্রে পড়ার কিন্তু একটা টেকনিক আছে, খুব ইজিয়েস্ট একটা টেকনিক, ওটা আমরা আমাদের ক্লাসের ভিতরে আসলে আলোচনা করে ফেলছি। হ্যাঁ সো ওটা ওখানে, নাহলে আলোচনা করতে গেলে তো শেষ করতে পারবো না বলে। ওকে। এরপরে চলে আসো যদি আমরা যাই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়টার ক্ষেত্রে, তাহলে আমরা এখানে কি পড়বো। এখানে আমরা প্রথমে ব্লক এবং গ্রুপের যে কিছু সাধারণ নাম আছে, সাপোজ অ্যালকালি মেটালস, আর্থ অ্যালকালি মেটালস, তারপরে হচ্ছে যে নিকটোজেন ফ্যামিলিটা কে বা নিকটোজেন গ্রুপটাকে, নাইট্রোজেনের যে গ্রুপ বা গ্রুপ 15 যেটা সেটা, 16 নম্বর গ্রুপকে কি বলা হয় চ্যালকোজেন, 17 নম্বরকে হ্যালোজেন। এই যে তাদেরকে কয়েনেজ মেটাল কাকে বলা হয়, কপার, সিলভার, অ্যারাম, এদেরকে এমন। ওকে। এরপরে চলে আসে পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে 4টা মিনিমাম পড়তে হবে। একটা হচ্ছে সাইজ, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ইম্পর্টেন্ট। সংকরায়ন ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস বন্ধন কোণ। এখনো যাদের এই জায়গার ভিতরে একটু ঝামেলা আছে তারা কাইন্ড অফ দেখে ফেলো। অক্সাইড 9 প্রকারের যে অক্সাইড আছে সেটা একটু দেখে নিতে পারো। উভধর্মী অক্সাইডটা বেশ কয়েকবার একটা রিপিটেড কোশ্চেন। এরপরে চলে আসো ম্যাথমেটিক্যাল পার্টের জন্য রাসায়নিক পরিবর্তন একটা জায়গা, আর আরেকটা বলবো আমি পরিমাণগত রসায়ন এই একটা জায়গা। এই জায়গাগুলো থেকে ম্যাথমেটিক্যাল পার্ট হয়। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছো ভাইয়া তাদেরকে জন্য সাজেশন থাকবে অবভিয়াসলি হ্যান্ড ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করবা। আর যারা আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছো তাদেরকে বলবো যে ম্যাথ ডিটগুলো একটু প্র্যাকটিস করো। ম্যাথমেটিক্যালের ম্যাথ না, এই ফিজিক্স আর কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল অংশগুলো থাকে সেগুলা ম্যাথ ডিটস। ওকে।
এবার আসো দেখো এখানে কি আসতে পারে, পিএইচ, পিওএইচ, বাফার। বাফার খুবই একেবারে আলাদাভাবে দিয়ে রাখছি বাফার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, এগুলা যেন আমরা চিনতে পারি, যেন দুইটার পরিমাণ দিয়ে থাকলেও কোনটা বাফার হবে কোনটা বাফার হবে না এগুলা যেন ব্যাখ্যা করতে পারি। ওকে, এরপরে কেপিকেসি। কেপিকেসির খুব সাধারণ যে বিষয়টা আমি বলবো N2O4 এরটা PCl5, এই দুইটাকে মুখস্থ করে রাখো, কেপিকেসির যে তাদের যে মান এই জিনিসটা, ঠিক আছে। এখান থেকে এমন আসতে পারে যে নিচের কোন বিক্রিয়ায় কেপিকেসির মান সমান, কোনটা সমান, যেখানে ডেল এন এর ভ্যালুটা হয় হচ্ছে 0 বা মোল সংখ্যার পার্থক্য হয় হচ্ছে 0, যেমন H2+I2 হাইড্রোজেন আয়োডাইড, এটা যে তৈরি হচ্ছে এরকম। ওকে, এরপরে চলে আসো লাসাদেলের নীতি, এটাও আমাদের জন্য জরুরি। তাপমাত্রা কমাইলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, বাড়াইলে কোন দিকে যাবে, এগুলো যেন আমরা আলোচনা করতে পারি বা বুঝতে পারি এখান থেকে। ওকে, এরপরে চলে আসো কর্মমুখী রসায়ন। ভেরি লেস ইম্পর্টেন্ট বাট স্টিল একটা সিগনিফিকেন্ট রাখে, বলা যায় না যদি চলে আসে একটা। তাহলে কর্মমুখী রসায়নের জন্য তোমার জন্য সাজেশন থাকবে ফার্স্ট অফ অল প্রিজারভেটিভ, তার ভিতরে স্পেসিফিক্যালি অ্যান্টিঅক্সিডেন্টের যে পার্টটা সেটা একটা রিডিং দিয়ে রাখবো। এখান থেকে আমাদের ধারণা একটা কোশ্চেন আর কি আসবে এবার, ঠিক আছে। সো এই কোশ্চেনে আসার জায়গাও কিন্তু কম। দুধ সম্পর্কে একটু পড়বা, এটাও তো একটা ইমালশন আসলে। সো ঠিক সেরকম ভাবেই দ্রবণের কিছু পার্থক্য যে আছে, যেমন সাসপেনশন, কলয়েড, ইমালশন এরকম। তো তার ভিতরে সাসপেনশনটাকে এবং কলয়েড এই দুইটাকে একটু পড়ে রেখো, এগুলা কিছু উদাহরণ মাথায় রাখবা। হ্যাঁ, কি মাথায় রাখবা ভাই? উদাহরণ। ওকে, মাথায় রেখো জৈব রসায়ন থেকে কিন্তু আমরা আরেক ভিডিওতে দেখাইছি তোমাকে 8টা 9টা 7টা প্লাস, সব সময় এত প্লাস কোশ্চেন আসে। সো ওখানকার সাজেশন কিন্তু আলাদাভাবে আমাদের নেওয়া লাগবে। এরপরে চলে আসো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে তোমার বেলা আসবে 2টা বা 3টা কোশ্চেন ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্টেই তোমাদেরকে পড়তে হবে বায়ুমণ্ডলের স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কোনটা কত, কোথায় কোন নেগেটিভ ল্যাব স্টেট দেখা যায় নাকি পজিটিভ ল্যাব স্টেট দেখা যায়, যাবতীয় কিছু লাগবে। ওকে, গ্রাফের নাম, লাইক বয়েলের গ্রাফের নাম হচ্ছে আইসোথার্ম, আইসোবার হচ্ছে আমাদের চার্লসের গ্রাফের নাম, আইসোকোর হচ্ছে আমাদের কি বলে রেনে দিকার্ত বা গেলুসাকের গ্রাফের নাম। এই যে গ্রাফের নাম সেগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফের নামগুলা, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, কার ব্যাপন, কোন দুইটা গ্যাসের ব্যাপন হার সমান হবে, যাদের আণবিক ভর সমান তাদের কোন দুইটা গ্যাসের ব্যাপন হার সমান হবে। তারপরে আমরা নিতে পারি যে কোনটার ব্যাপন হার কার থেকে আগে হবে কার থেকে বেশি হবে এরকম। ওকে, এরপরে আসো আদর্শ ও বাস্তব গ্যাসের শর্ত, কোন শর্তে আদর্শ গ্যাসটা বাস্তবের মতো আচরণ করবে বা বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে সেটা। এরপরে পানির বিশুদ্ধতা, স্পেশালি খরতা। খরতা মানে যে আমাদের অস্থায়ী খরতা, কখন এটা হয়, কিভাবে এটা দূর করা যায়, আর স্থায়ী খরতা এটার প্রতিকার কি বা কি লাভ ক্ষতি হয়। খরতাটা মাস্ট, ডিও, বিওডি, সিওডি এগুলো মেলা কিছু আছে কিন্তু তার ভিতরে খরতাটা মাস্ট বললাম। ওকে, এরপরে চলে আসি আমাদের একেবারে জৈব রসায়ন, সেটাকে খুব লাস্টে দেখবো আমরা। চলে আসি আমরা পরিমাণগত রসায়নে, যেটা আমাদের তারপরে ম্যাথমেটিক্যাল পার্ট। এই দুইটা ম্যাথমেটিক্যালের জায়গাটা আসতে পারে, তোমাকে এখানে জারণ সংখ্যা নির্ণয় করাটা খুব ভালো মতন বুঝতে হবে। এই যে এটাটা দেখে রাখো, Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট আয়ন, Na2S4O6 টেট্রাথায়োনেট আয়ন, এই দুইটাকে খুব ভালো মতন দেখে রেখো। হ্যাঁ, থায়োসালফেট আয়ন, টেট্রাথায়োনেট আয়ন। ওকে, সালফারের জারণ মান কত, একটাতে হয় হচ্ছে +2, একটাতে হয় হচ্ছে +2.5, বের করে রাখলি। ওকে, এরপরে জারণ বিজারণ বিক্রিয়া, এই যে ফেরামের সাথে Fe2+ এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত বিক্রিয়া করে, একের সাথে 5 করে। ফেরামের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট কত বিক্রিয়া করে, খুবই কমন এগুলা বিক্রিয়া, তাই না? কত করে, একের সাথে 6 করবে এমন। এগুলা যেন আমরা পারি। মোলারিটি, মোলারিটির থেকে আমি বলবো ppm শতকরা, এটা একটু দেখে রাখতে পারো, একটু স্লিপ করলে মোলারিটির বাদ দিয়ে ppm শতকরাতে আসতে পারে। আর নির্দেশক কোন, মানে দুর্বল অম্ল দুর্বল ক্ষারের ক্ষেত্রে দুর্বল অম্ল সবল ক্ষার, সবল অম্ল দুর্বল ক্ষার, কোনটার ক্ষেত্রে কোন নির্দেশক যাবে সেইটা মাস্ট। ওকে, এরপরে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে তোমার বেলা কোশ্চেন আসার পসিবিলিটিস একটা থেকে দুইটা, হাইয়েস্ট গেলে দুইটা। ওকে, ফার্স্টে যেটা পড়তে হবে সেটার জন্য সিরিজ, সক্রিয়তা সিরিজ। তারপরে চলে আসবো কোর্সের ইএমএফ। সক্রিয়তা সিরিজ মানে হচ্ছে কে না কে ম্যাগাই ভাইরাল যেন ফিরে পেলো, কোনটা আগে জারণ হবে কোনটা বিজারিত আগে হবে, এটা যেটা আমরা বলতে পারি। ইএমএফ দুইটারই জারণ মান বা দুইটারই বিজারণ মান দেওয়া আছে, ইএমএফ কার কত হবে বের করতে যেন পারি। ওকে, ফ্যারাডের প্রথম সূত্র ও তার প্রয়োগ। ফ্যারাডের প্রথম সূত্রটার প্রয়োগটা কি ছিল আসলে, ওই যে W=ZIT, এটা যেন প্রয়োগ করতে পারি। ওকে, এরপরে অ্যানোড ক্যাথোড রিলেটেড, কোনটার সময় কোনটা অ্যানোড ব্যবহার হয়, কোনটার সময় কোনটা ক্যাথোড ব্যবহার করা হয়, অ্যানোডে কি হবে ক্যাথোডে কি হয়, কোনটা থাকলে কোনটা উৎপন্ন হয়, এই রিলেটেড জিনিসপত্র যেন আমরা পারি এখান থেকে। এরপরে আমাদের ভেরি লাস্ট থিং, সেটা হচ্ছে জৈব রসায়ন। আচ্ছা, আসলে আমি একটু অসুস্থ ভাই, সেটার জন্য সরি অনেক। আমার বুঝতেছি না, একটু ঠান্ডা লেগে গেছে আর কি। যাই হোক, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আচ্ছা আসো আমরা দেখি জৈব রসায়ন। জৈব রসায়নের কথা যেটা বলতেছি, এখান থেকে সাজেশন বের করে দিয়ে 8টা টপিক আমি লিখে নাই ভাই, দেখ 8টা টপিক লিখা নাই, অথচ এখান থেকে তোকে আমি 8 বা 8+ মার্ক ইনশাল্লাহ দেওয়ার মতন চিন্তা দেওয়াচ্ছি। বাট আসলে সত্য কথা এটাই, 8টা টপিক লেখা নাই কিন্তু 8টা কোশ্চেন আসতে পারে এরকম কন্টেন্ট লেখা আছে। 8টা কেন, এরও বেশি আসতে পারে এরকম কন্টেন্ট লেখা আছে। এটা যদি তুমি চিন্তা করো, এটা আমরা কিভাবে করব। ফার্স্ট অফ অল নামকরণ, বিশেষ করে অ্যালকেন এবং অ্যালডিহাইড, এদের নামকরণ মাস্ট করতে হবে। সমানুতা,
নামকরণের পরেই সমানুতা, খুব বেসিক লেভেলের সমানুতা, সাধারণ সংকেত থেকেই সমানুতাটা কিন্তু চলে আসবে। বেসিক লেভেলের সমানুতা বলতে সাপোজ এই যে ধরো একটা অ্যালকিনের সংকেত, অ্যালকিনের সংকেত লিখতেছি, আর একটা লিখতেছি হচ্ছে অ্যালকেনের সংকেত। দেখো অ্যালকিনের সংকেতের সাথে যেখানে অক্সিজেন যুক্ত, এটা কিন্তু একটা অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল যৌগ। আর অ্যালকেনের সংকেতের সাথে যেখানে একটা অক্সিজেন যুক্ত, সেটা কিন্তু একটা অ্যালকোহল বা ইথার। এই টাইপের যে যৌগ, এগুলো যেন আমরা ধরতে পারি। এই যে সাধারণ সংকেতের কাহিনী এটা, এবং এটারই বেসিক লেভেলের সমানুতা এখান থেকে আসবে। ওকে, আচ্ছা, বিশেষ নামের যে বিক্রিয়া, এটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ধরো ক্লিমেনশন বিজারণ, ধরো হচ্ছে তোমাকে দিল যে লুকাস বিকারক দিয়ে বিক্রিয়া, ধরো তোমাকে দিল হচ্ছে যে এইচভিজেড বিক্রিয়া, ধরো তোমাকে দিল অন্য একটা বলি আমরা, যে ধরো উর্জফিডিক বিক্রিয়া, উর্জ বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে এই যে নামযুক্ত যে বিক্রিয়াগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হুবহু চলে আসতে পারে। তারপরে হলো যে ওই যে অ্যাক্রোলিন পরীক্ষা গ্লিসারিনের জন্য, শনাক্তকরণের জন্য। তারপরে থাকে হচ্ছে আমাদের লিবারম্যান টেস্ট ফেনলের শনাক্তকরণের জন্য, যে বিশেষ নামযুক্ত যে বিক্রিয়াগুলো, সেগুলো আমাদের জন্য মাস্ট। তারপরে আসে হচ্ছে সাধারণ বিক্রিয়া, মানে এগুলা যেগুলো আমরা জানি, নিকেল সংযোগ, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোগ করা, এরকম হ্যান। বিকারক, বিকারকের ভিতরে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে, এদের ডিগ্রি বুঝতে হবে, কে কত ডিগ্রি। ওকে, বিকারক আমরা তারপর ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল বুঝবো, তাদের ডিগ্রি বুঝবো, কে কত ডিগ্রি, কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, এরকম। আর কোন যৌগটা কোন ধরনের বিক্রিয়া দেয়, সাপোজ ডাবল বন্ড, ট্রিপল বন্ড আলারা কি বিক্রিয়া দিবে, হ্যাঁ, ডাবল বন্ড, ট্রিপল বন্ড আলারা কি বিক্রিয়া দিবে। তারপরে হচ্ছে আমাদের আলারা, এই যে সি ডাবল বন্ড ও, তারপরে এইচ, এই যে কার্বনিল যৌগরা কোন বিক্রিয়া দিবে, কে কোন ধরনের বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক দেয় নাকি নিউক্লিওফিলিক দেয়, প্রতিস্থাপন দেয় নাকি সংযোজন দেয়, এগুলা। আচ্ছা, অ্যালকোহল এবং অ্যাসিড, অ্যালকোহলটা খুবই জরুরি ভাই। এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা, এখানে হচ্ছে গ্রিগনাট বিকারকের কথাটা চলে আসবে, না চাইলেও। হ্যাঁ, তারপরে তাদেরকে শনাক্ত করা লুকাস বিকারক দ্বারা, এগুলা। ওকে, এরপরে চলে আসো পলিমার, বেসিক টাইপের কিছু পলিমার, যেমন পিভিসি বলো, তারপরে হচ্ছে পলিস্টাইরিন বলো, তারপরে বেনজিনও কিন্তু একটা পলিমার, মানে ইথাইনের পলিমার, এগুলা, এবং কার্বনিল যৌগ অলরেডি আমি এখানে বলে ফেলেছি। আলটিমেটলি এই টোটাল জিনিসটা যদি এরকম ভাবে সাম আপ করতে পারো, জৈব রসায়নের কিন্তু যতটুকু তোমার দরকার, যা যা এক্সাক্ট টপিক দরকার, সব তোমাকে এখানে বলে দেওয়া হলো, যেটা তুমি একেবারে 8টা চ্যাপ্টারের এই কয়টা টপিক ঝালাফালা করে ফেলো ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি মিনিমাম 16+ কমন ইনশাল্লাহ পাবা। এটা আমি কই থেকে পাইছি, কোথাও থেকে না। আমরা যেখানে 32+ তোমাকে রেকর্ডেড ক্লাস দিচ্ছি, ফুল কেমিস্ট্রি যে আমি তোমাকে 8টা লেকচারের ভিতরে শেষ করাচ্ছি, এই 8টা লেকচার আমি এমনিই বানাইছি, যেহেতু টোটাল সেগমেন্টটা আমার দায়িত্ব আছে, আমি যেহেতু নিজে এখানে পারফর্ম করছিলাম, সো সেজন্যই যেখান থেকে বানাইতে পারছি ওই জিনিসটাই তোমাকে এখানে দেওয়া হয়েছে। তুমি এটার ভিতরে যুক্ত হও, এখানকার ক্লাস করো না করো, দ্যাট ডাজন্ট মিন, ঠিক আছে। আমার কোর্স আমি তোমাকে অবশ্যই বলবো যে তোমরা যুক্ত হও, এনরোল করো, তাহলে হবে, সুবিধা হবে। বাট তুমি যদি ধরো অন্য জায়গা থেকে পড়তেছো, সাপোজ তুমি কিউএনএ সাজেশন বুক নিয়ে পড়তেছো, নো প্রবলেম, এই কয়টা জিনিস অন্তত মেনে চলা ট্রাই করো। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একেবারে একটা সাজেশন, ঠিক আছে। তুমি এই কয়টা জিনিস মেনে চলে যদি টোটালটা কমপ্লিট করতে পারো রসায়নের অন্তত, তাহলে দেখবা পড়া কিন্তু অনেকটাই কমে গেছে, গুছিয়ে গেছে, এবং তুমি একটা ভালো মার্কও সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবা। কজ এগ্রির একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী এখানে ক্লাস দেওয়া, সেই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে এখানে এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া। আর অ্যানালাইসিস মেগা বুক তো তুমি হচ্ছে যে যুক্ত হলে ফ্রি পাবাই। সো ডেমো ক্লাসগুলো তুমি চাইলে দেখতে পারো। তো তোমাদের জন্য রসায়ন নিয়ে যারা চিন্তা করতেছো, তাদের জন্য পূর্ণাঙ্গ সাজেশন হচ্ছে এতটুকু। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দয়া করে আমার জন্য সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।